যুক্তরাষ্ট্রে পেট্রোলের মূল্য দ্রুত কমানোর জন্য খুচরা জ্বালানি বিক্রেতাদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কোনো ধরনের অজুহাত ছাড়াই অবিলম্বে পেট্রোলের দাম কমাতে হবে। তার লক্ষ্য প্রতি গ্যালন পেট্রোলের দাম $2.50 নামিয়ে আনা। তিনি আরও বলেন, মার্কিন জনগণের স্বার্থে বিক্রেতাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার বার্তায় বিশেষভাবে ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ তুলে ধরে রাজ্যটির পেট্রোলের উপর আরোপিত কর কমানোর আহ্বান জানিয়েছেন। তার দাবি, খুব শিগগিরই এমন পরিস্থিতি তৈরি হবে যখন জ্বালানি মূল্যের চেয়েও করের পরিমাণ বেশি হয়ে যাবে। তিনি বলেন, অতিরিক্ত কর ও রাজ্য সরকারের নীতির কারণে ক্যালিফোর্নিয়ার মানুষ অযথা ভোগান্তি পোহাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম ডেমোক্রেটিক পার্টির নেতা এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কড়া সমালোচকদের একজন। তিনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ানোর বিরোধিতা করে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর এবং আগামী 20 বছরের মধ্যে কার্বন নিরপেক্ষ বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার পক্ষে কাজ করছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় ট্রাম্প প্রশাসন দেশে জ্বালানি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে 2015 সালের তেল ছড়িয়ে পড়ার ঘটনার পর বন্ধ হয়ে যাওয়া ক্যালিফোর্নিয়ার একটি তেল পাইপলাইন জরুরি ক্ষমতা প্রয়োগ করে পুনরায় চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। গত সপ্তাহে ট্রাম্প প্রধান তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশও দেন। তার অভিযোগ, কোম্পানিগুলো কম দামে তেল কিনলেও সেই সুবিধা ভোক্তাদের দিচ্ছে না। এ কারণে তিনি বিচার বিভাগকে বিষয়টি দ্রুত তদন্ত করতে বলেছেন। আল জাজিরার মতে, ইরান সংক্রান্ত সামরিক সিদ্ধান্ত, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সামনে মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে সমালোচনার মধ্যেই ট্রাম্প এই নির্দেশনা দিয়েছেন। যদিও তিনি দাবি করছেন সংঘাত শেষে জ্বালানির দাম কমে যাবে, তবে অর্থনীতিবিদদের মতে এই সংঘাতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব থেকে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।